বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। পৃথিবীতে যত নবীদেরকে আল্লাহ পাঠিয়েছেন, হে মুসলমানেরা, প্রায় সব নবীকে আল্লাহ রাব্বুল আলামিন নাম ধরে ডাকলেন। ইয়া নূহ বললেন, হযরতে মূসাকে আল্লাহ ইয়া মূসা বললেন, হযরতে জাকারিয়াকে আল্লাহ ইয়া জাকারিয়া বললেন, হযরতে ঈসাকে আল্লাহ ইয়া ঈসা বললেন, হযরতে ইব্রাহিমকে আল্লাহ ইয়া ইব্রাহিম বললেন। আপনার আমার আল্লাহ, আপনার আমার নবীকে আল্লাহ কোন জায়গায় ইয়া মুহাম্মদ বলেন নাই। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় নবীকে বললেন, রাসূল বলে ডাকলেন, ইয়া আইয়ুহার রাসূল। পৃথিবীতে যত নবী আছে নবীগো সবাইকে নাম ধরে ডাকলাম, আপনাকে কেন যেন আমাকে নাম ধরে ডাকতে মন চায় না, এই জন্য আপনাকে আমি রাসূল বলে ডাকলাম। হুজুর বাল্লিগ, আপনি তাবলীগ করেন, আপনি প্রচার করেন। মা উনজিলা ইলাইকা, আপনার প্রতি যা নাজিল করা হয়েছে সেই কিতাব থেকে আপনি তাবলীগ করেন। নবী আমার, ওয়া ইল্লাম তাফআল, যদি আপনি তাবলীগ না করেন, যদি আপনি প্রচার না করেন, ফামা বাল্লাগতা রিসালাতাহু, রিসালাতের দায়িত্ব পালিত হবে না নবী গো। ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, ও নবী আমার, আপনি মোটেও আপনার জানের ভয় করবেন না, আপনি মৃত্যুর ভয় করবেন না। যেখান থেকে আপনার প্রতি বাধা আসতেছে ওই সমস্ত মালাউনদেরকে আপনি ভয় করবেন না, আপনি আপনার মরণের ভয় করবেন না। সমস্ত পৃথিবীর মানুষের ভিতর থেকে আমি আল্লাহ আপনাকে নিরাপত্তা দিয়ে দিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন, ও নবী মনে রাখবেন, আমি আল্লাহ তাআলা কাফেরদেরকে হেদায়েত দেই না। মেহেরবানি করে বলেন তো হেদায়েতের মালিক কে? একটু মুসলমানদের মতো আওয়াজ দিয়ে বলেন, হেদায়েতের মালিক কে? আরো জোরে, জোর হলো না? সবাই মিলে আমার ভাইরা, আল্লাহর নবী জনাবি বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্দিক আকবর হযরত আবু বকরের কাছে চলে গেলেন। যাওয়ার পরে হযরত আবু বকরকে ডেকে বলেন, আবু বকর রে, জন্মের পর থেকে নিয়ে আমি তাবলীগ করি, নবুয়ত আসার পর থেকে নিয়ে আমি দৈনন্দিন কোরআন দিয়ে মানুষদের দাওয়াত দেই। আজকে আমাকে আল্লাহ পাক ডেকে বলেন, হাবিব, আপনি কোরআনের দাওয়াতকে বাড়ায় দেন, তাবলীগকে আপনি তাবলীগকে বাড়ায় দেন। এই কথা যখন বললেন, সিদ্দিক আকবর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো নবীজি, এই কোরআনের তাবলীগ করার কারণে, নবী আমার, এই কোরআনের তাবলীগ করার কারণে আপনি শিয়াবে আবু তালিবের বিরুদ্ধে 3 বছর জেল খেটেছেন। নবী আমার, এই কোরআনের তাবলীগ করার কারণে সাহাবায়ে কেরামরা গাছের পাতা খেয়েছেন। নবী আমার, এই কোরআন তাবলীগ করার কারণে তায়েফের জমিনে আপনি মার খেয়েছেন। হুজুর, এই কোরআনের দাওয়াত দেওয়ার কারণে আবু লাহাব আপনার মাথার উপরে উঠে নার ভুঁড়ি চেপে দিয়েছেন। নবী আমার, এই কোরআনের দাওয়াত দেওয়ার কারণে খেজুরের কাঁটা দিয়ে আপনার পা থেকে রক্তপাত ঘটানো হয়েছে। নবী গো, তা বাদও আল্লাহ পাক আপনাকে কোরআনের দাওয়াত বাড়াইতে বললেন, এর মূল ঘটনা বুঝলাম না। বিশ্ব নবীজি বলেন, আবু বকর রে, আবু বকর, আল্লাহ তাআলার ব্যাপারে কোনো যুক্তি চলে না। যত দাওয়াত দিয়েছি আল্লাহ বলেন নবী দাওয়াতকে বাড়াইতে হবে। যত কোরআনের দাওয়াত দিয়েছি আল্লাহ বলছেন, হাবিব, আপনি কোরআনের দাওয়াতকে বাড়ায়া দেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, কোরআনের দাওয়াতকে বাড়ায়া দিলেন, কিন্তু আজকে যারা এই কোরআনের দাওয়াতকে বাড়ায়া দিলেন আর কোরআনী আন্দোলন যারা বন্ধ করতে চায়, কালেমা ওলাদেরকে যারা শেষ করতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে সূরাতুল ইব্রাহিম আল্লাহ পাক বললেন, আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়িবাতান কাশাজারাতিন তাইয়িবাতিন আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা। আল্লাহু আকবার বলেন, একটা আওয়াজ দিয়ে বলেন তো আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দারা, তোমরা কি জানো না আমি আল্লাহ তাআলা এই কালেমাটাকে কিসের সাথে তুলনা করেছি? এই কালেমাটা একটা ভালো জাতের গাছ,
আসলুহা সাবিতুন, যার শিকড় হলো জমিনের শেষ সীমানা পর্যন্ত, ওয়া ফারউহা ফিস সামা, এবং যার ডালপালা হলো সারা আকাশ বিস্তৃত। সাহাবায়ে কিরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, বুঝলাম কালেমাটা একটা নূরের গাছ, এই কালেমার ডালপালা, কালেমার শিকড়ে বা কারা, আর কালেমার ডালপালাই বা কারা? নবীজি বললেন, ও আমার সাহাবায়ে কিরাম, এই কালেমার শিকড় হলো, এই কালেমার শিকড় হলো আমার উম্মতেরা। ইবনে আব্বাস বলেন, রাসূলুল্লাহ, বুঝলাম কালেমার শিকড় আপনার উম্মতেরা, এখন আপনি বলুন তো দেখি কালেমার ডালপালা কারা? নবীজি বলেন, ইবনে আব্বাস রে, কালেমার ডালপালা হলো আমার গুনাহগার উম্মতেরা। সুবহানাল্লাহ। ইবনে আব্বাস বললেন, রাসূলুল্লাহ, দুইটা তো একই জিনিস। নবীজি বললেন, ইবনে আব্বাস রে, আমার উম্মত যখন দুনিয়া থেকে বিদায় হয়, আমার উম্মতের পজিশন দুইটাই দাঁড়ায়। আমার উম্মত বিদায় হওয়ার পরে, আমার উম্মত যখন কবরে রাখা হয়, তাদের দেহটা একবারে গাছের শিকড়ের মতো মাটির গভীরে পৌঁছে যায়। আর আমার উম্মতের আত্মাটা গাছের ডালের মতো ভাসানো অবস্থায় থাকে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোরআনের যারা দাওয়াত দেয়, কোরআনের যারা দাওয়াত দেয়, কোরআনের যারা তাবলীগ করে, এদেরকে তোমরা মারতে আসিও না। এরা হলো যারা কোরআনের দাওয়াত দেয়, এরা হলো দাঈ ইলাল্লাহ, এরা হলো দাঈ, এরা হলো মুবাল্লিগ, এদেরকে মারতে আসিও না। মুসলমান ভাইরে আমার, আপনার বাড়ির নিকটে যদি একটা বড়াই গাছ থাকে, ওই বড়াই গাছের 5টা ডালের ভিতরে যদি 2-3টা ডাল কেটে দেওয়া হয়, বড়াই গাছটা কি মরবে নাকি? আম গাছের যদি একটা টাক ধরে দেওয়া হয়, আম গাছটা কি মরবে? কাঁঠাল গাছের যদি একটা টাক ধরে দেওয়া হয়, কাঁঠাল গাছটা মরবে? বরং বাস্তব কথা, বাস্তব প্র্যাকটিক্যাল হলো, বড়াই গাছের একটা টাক ধরে দিলে তার গোড়া থেকে 10টা করে কুশি নেয়। জোরে বলে ঠিক কিনা? আম গাছের একটা ডাক ঝুড়ে দিলে তার গোড়া থেকে 10টা করে কুশি নেয়। কাঁঠাল গাছের একটা ডাক ঝুড়ে দিলে তার গোড়া থেকে 10টা করে কুশি নেয়। আল্লাহ রাসূল বললেন, যারা কোরআনের দাওয়াত দেয়, কোরআনের যারা কথা বলে, কোরআনের যারা তাবলীগ করে, এদেরকে মারতে আসিও না। তোমরা যারা মনে করছো কালেমার 2-1টা ডালপালা কেটে দিলে কালেমার আন্দোলন বন্ধ হয়ে যাবে, ইসলামের দাওয়াত বন্ধ হয়ে যাবে, ভুল করবা। তোমাদের বাড়ির নিকটের গাছের দিকে তাকাও, একটা গাছের টাক কেটে দিলে যার যেরকম গোড়া থেকে 10-20টা করে খুশি নেয়, কালেমার 2-1টা ডালপালা কেটে দিয়া 2-1টা আলেমকে জেলখানায় বন্দী করে তোমরা মনে করবা কোরআনের দাওয়াত বন্ধ হয়ে যাবে, কালেমার দাওয়াত বন্ধ হয়ে যাবে। ভুল করবা, এমন ভাবে খুশি নিবে যা তোমাদের দ্বারা ঠেকানো সম্ভব হবে না। ঠিক কি না? কালেমার দাওয়াত কি বন্ধ হবে? কোরআনের দাওয়াত কি বন্ধ হবে? সম্মানিত ভাইরা আমার, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকরকে বলেন, আবু বকর রে, তুমি কি কোরআনের দাওয়াত দিবে? সিদ্দিক আকবর হযরত আবু বকর বলেন, রাসূলুল্লাহ, কেন কোরআনের দাওয়াত দিব? বিশ্ব নবীজি বললেন, আবু বকর, কোরআনের দাওয়াত দেওয়া লাগবে 4টা কারণে। জোরে বলেন কয়টা? একটু মুসলমানদের আওয়াজ দিয়ে বলেন কয়টা? সবাই বলেন কয়টা? 4টা। নবীজি বলেন, আবু বকর রে, কোরআনের দাওয়াত দেওয়া লাগবে 4টা কারণ। নবীজি বলেন, আবু বকর রে, পৃথিবীতে যতগুলি নির্ভেজাল জিনিস আছে, কোরআনের চাইতে তো একটাও নাই। আপনাদের এলাকায় কি আছে নাকি? কোরআন আমার সাথে, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআন ভিতরে কোনো ভুল আছে নাকি? ভুল আছে? এই কোরআন ভিতরে কোনো সন্দেহ আছে? 2 নম্বর কারণ হলো, মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনটাকে কল্যাণ দিয়ে নাজিল করেছেন। ওয়া হাযা কিতাবুন আনজালনাহু মুবারাকুন ফাত্তাবিউহু ওয়াত্তাকু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহু আকবার। এ মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষের জন্য কল্যাণ দিয়ে যিনি কিতাব নাজিল করলেন, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? 3 নম্বর কারণ হলো, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে কোরআনটাকে আল্লাহ পাক মানুষের জন্য গাইডলাইন, মানুষের জন্য সংবিধান হিসেবে আল্লাহ নাজিল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাউমিকা ফাসাউফা তুসআলুন। সংবিধান দিয়ে যিনি কোরআন নাজিল করলেন, তিনি কে? একটু আরো জোরে বলেন, তিনি কে? 4 নম্বর কারণ হলো, আল্লাহ পাক বলেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা। এই কোরআনটা 4 নম্বর কারণ হলো, কোরআনটা আল্লাহ পাক মানুষের জন্য রোগ দূর করার জন্য নাজিল করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। তোমার দেহে
তোমার শরীরে, তোমার মনে, তোমার দেশে, তোমার রাষ্ট্রে যত রোগ আছে এরকম রোগ দূর করার জন্য একটা কোরআনের দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আমার ভাইরা, আমার বন্ধুগণ, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু বকর রে, তুমি কি দাওয়াত দিতে যাবে? হযরত আবু বকর বলেন, হুজুর দাওয়াত দেওয়ার জন্য যাব। সিদ্দিক আকবর হযরত আবু বকর বললেন, নবী গো, কোথায় দাওয়াত জন্য যাব? কোথায় দাওয়াত দেওয়ার জন্য যাবেন? হযরত আবু বকরকে রাসূল বলেন, আবু বকর রে, দাওয়াত দেওয়ার জন্য যাব আবু জেহেলের বাড়িতে। আবু জেহেলের বাড়িতে দাওয়াত দেওয়ার জন্য যাব। আবু জেহেল তো বড় ধরনের নেতা। আবু জেহেলের বাড়িতে যদি আপনি দাওয়াত দেওয়ার জন্য যান, আবু জেহেল আপনাকে মার দিবে। নবীজি বলেন, আবু বকর রে, দাওয়াত যদি দেওয়া লাগে বড় নেতাকেই দেওয়া লাগবে। নেতা যদি কাঠ হয়ে যায়, নেতা যদি চিত হয়ে যায়, তার দলের লোকেরা এমনি শুয়ে যাবে। সুবহানাল্লাহ। টার্গেট হলো বড় নেতা। টার্গেট কি? বড় নেতা। কিন্তু আজকে ওলামা ইকরামকে বলবো, ওলামা ইকরামদের জন্য এখানে একটা শিক্ষা আছে। কারণ ওলামা ইকরামরা যখন কোরআনের রাজনীতি যারা করে না, কোরআন যারা বোঝে না, এদেরকে মঞ্চে পাইলেই জলমের মতো কুপায়, এই জন্য নেতা উঠে চলে যায়। কিন্তু কোরআন দিয়ে যদি ওই নেতার মগজটা ধুলাই করে দেওয়া হয়, নেতা যদি ভালো হয়ে যায়, সমাজ ভালো হয়ে যাবে, দেশ ভালো হয়ে যাবে। ধরে বলে ঠিক না ঠিক? আমার ভাইরা, আমার বন্ধুগণ, হযরত আবু বকর বললেন, ওগো নবীজি, আপনি কখন দাওয়াত দেওয়ার জন্য যাবেন? কোথায় যাবেন? বলে আবু জেহেলের বাড়িতে। একথা শোনার পরে হযরত আবু বকর কান্দে, চোখে পানি। বিশ্ব নবীজি বললেন, আবু বকর রে, কাঁদো কেন? বলে, নবীজি, কাঁদতেছি এই জন্য, আপনি তো আবু জেহেলের বাড়িতে যাবেন। আবু জেহেল যদি আপনাকে মেরে ফেলায় তাহলে আমি কি করব? নবীজি বলেন, আবু বকর রে, আমার হায়াতের মালিক তো আবু জেহেল নয়, আমার হায়াতের মালিক তো আবু লাহাব নয়। জোরে বলেন তো, হায়াত মউতের মালিক কে? মুসলমানদের মতো ইমানি আওয়াজ দিয়ে বলেন, হায়াত মউতের মালিক কে? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আবার নবীজি বলেন, আবু বকর রে, আমার হায়াতের মালিক তো আবু জেহেল নয়, আমার হায়াতের মালিক তো আবু লাহাব নয়। 29 নম্বর পারা সূরা মুলুকের 2য় লাইনে 66 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আরেকবার বলুন তো, জীবন মরণকে কে তৈরি করেছেন? জীবন মরণের মালিক কে? আমার ভাইরা, আমার বন্ধুগণ, বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে নিয়ে চললেন। আবু বকর দাওয়াত দিতে যাবে। বলে, হ্যাঁ যাব। কখন যাবেন? বলে, এখনই। নবীজি চললেন দাওয়াত দেওয়ার জন্য। নবীদের সাহস দেখুন, সাহস দেখতে রং করতে নাই। নবীজি চলে গেলেন আবু জেহেলের বাড়িতে। আবু জেহেল ডাক দিয়ে কয়, ভাতিজা, এত সকালবেলা কেন আসছো? বলে, আসছি গো কাকু, আপনার জন্য কিছু হাদিয়া নিয়ে আসছি। এই হাদিয়ার কথা শুনে আবু জেহেল এখন মনে মনে আবু জেহেল খুশি, আমার ভাতিজা হাদিয়া নিয়ে আসছে। আবু জেহেল একটু লোভী প্রকৃতির লোক ছিলেন, পেটুক ছিলেন। সম্পদের কথা শুনে আবু জেহেল খুশি হয়েছে। কিন্তু আজকে আমাদের সমাজে কিছু লোক আছে, টাকা পাইলে তার বক্তৃতার মোড় ঘুরে যায়। আবু জেহেলের মতো চরিত্র আমাদের ভিতরে আছে না নাই? এই জোরে বলে, আছে না নাই? আমার ভাইরা, এখন নবীজি বললেন, কাকুরে আমার, আমি আপনার জন্য হাদিয়া নিয়ে আসছি। আবু জেহেল তার স্ত্রীকে ডেকে বলে, আব্বাইরে আমার। আবু জেহেল তার স্ত্রীকে ডাকলো, দরজা খুলে দাও, আমার ভাতিজা মুহাম্মদ বলছে হাদিয়া নিয়ে আসছে। আমার ভাতিজার প্রতি ঈমান আনি আর না আনি, ভাতিজার কালেমা পড়ি আর না পড়ি, কিন্তু আমার দীর্ঘ বিশ্বাস, আমি আমার ভাতিজাকে কখনো মিথ্যা কথা বলতে শুনি না। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দরজায় যখন গেলেন, আবু জেহেলের বউ এসে দরজা খুলে দিলেন। দরজা খুলে দেওয়ার পরে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু জেহেলের আঙ্গিনায় যেয়ে বসলেন। আবু জেহেল আঙ্গিনায় বসার পরে সুন্দর করে বসলেন। বসার পরে নবীজি ডাক দিয়ে বলে, কাকুরি আমার, আপনি কি হাদিয়া নেবেন না? আবু জেহেল হাত বাড়ায় দিল, ভাতিজা হাদিয়া দাও। নবীজি বলেন, কাকুরি আমার, যে হাদিয়া নিয়ে আসছি এ হাদিয়া আপনার হাতে দেওয়ার জন্য নয়। আবু জেহেল ডেকে বলে, ভাতিজা তুমি কি ব্যাগে দিবা? বলে, ব্যাগে দেওয়ার জন্য নয়। তাহলে তুমি কি পকেটে দিবা? বলে, পকেটে দেওয়ার জন্য নয়। তাহলে কোথায় দিবা? নবীজি বলেন, কাকুরি আমার, যে হাদিয়া নিয়ে আসছি এটা আপনার পকেটে দেওয়ার জন্য নয়, এটা আপনার ব্যাগে দেওয়ার জন্য নয়, এটা আপনার হাতে দেওয়ার জন্য নয়। যে হাদিয়া নিয়ে আসছি এই হাদিয়া দিব আপনার কানে কানে। সুবহানাল্লাহ। আবু জেহেল বড় বড় চোখ করে তাকালেন। আমার ভাইরা, এই জন্য আল্লাহ পাক বলেন, হুয়াল্লাযী জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা ক্বালিলাম মা তাশকুরুন। কান দুটো আমাদের কেউ দেন নাই, দিয়েছেন কে? চোখ দুটো আমাদের দিয়েছেন কে? অন্তঃকরণ দিয়েছেন কে? মুসলমান ভাইরা আমার,
আবু জেহেল ডাক দিয়ে কয়, বড় বড় চোখ করে আবু জেহেল তাকালেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে, ভাতিজার দিকে তাকালেন। আবু জেহেল ডাক দিয়ে কয়, ভাতিজারে তুমি বুঝি এখানে কোরআন তেলাওয়াত, আমার বিরোধী দলের কোরআন তরিয়ে তার কোরআন তেলাওয়াত করার জন্য আসছো? নবীজি মুস্কি মুস্কি হাসে আর বলে, কাকুরে আমার, আপনাকে লোকেরা এমনি তো মেধাবী আবুল আহকাম বলে না। আবু জেহেল ডাক দিয়ে কয়, ভাতিজা মুহাম্মদ, তোমার তো সাহস কম নয়, একজন আন্তর্জাতিক নেতার বাড়িতে কোরআন তেলাওয়াত করার জন্য আসছো। দুনিয়া ওলট পালট হয়ে যাবে, আমার বিরোধী দলের কোরআন একটা শব্দ এখানে আবু জেহেলের বাড়িতে তেলাওয়াত হবে না। নবীজি হাসতে হাসতে বলেন, কাকুরে আমার, দুনিয়া ওলট পালট হয়ে গেল, আপনার ভাতিজা মুহাম্মদ যেহেতু আসছে কোরআনের দাওয়াত না করে যাবে না। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এখন আবু জেহেল বলতেছে, দাঁড়াও এ ভাতিজা মুহাম্মদ, দাঁড়াও, তোমার বড় সাহস, তোমার ঘাট ধরে বের করে দিচ্ছি। আবু জেহেল ডাক দিয়ে কয়, কাকুরে আমার, যে জায়গা থেকে আপনি বের করে দিবেন এই জায়গার মালিক তো আপনি নন। জায়গার মালিক কে? এই জন্য আলিম আব্দুল আলিম তিনি গান গাইছেন, একটা কথা বলছিলেন, পরার ভিটা পরার জমি ঘর বাদিয়া আমি রই, আমি তো এই ঘরের মালিক নই। নবীজি বলেন, কাকুরে আমার, আপনি যে জায়গা থেকে বের করে দিবেন এই জায়গার মালিক তো আপনি নন। জোরে বলেন, জায়গার মালিক কে? সম্মানের মালিক কে? ইজ্জতের মালিক কে? ক্ষমতার মালিক কে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সব ক্ষমতার উপর কার ক্ষমতা? এই জোরে বলেন, সব ক্ষমতার উপর কার ক্ষমতা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আবু জেহেল বলছে, তারা ভাতিজা তোরে ঘাট ধরে বেরি করে দিচ্ছি। মুসলমান ভাইরা আমার, ঠান্ডা মাথায় বুঝেন, আবু জেহেল যখন নবীজির ঘাট ধরার জন্য গেলেন, এক পর্যায়ে আবু জেহেল যখন রাসূলের ঘাট ধরে ফেললেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখে বলেন, আল্লাহ রে আল্লাহ, যে নবীকে আপনি তৈরি করেছেন, যে নবীর গায়ে কোনো মশা তো মাছি বোঝে নাই, ওই নবীর ঘাড় আজকে আবু জেহেল ধরে ফেলেছে, আমি কি করব? আল্লাহ তাআলা বলেন, জিবরাইল, আমার নবীর ঘাড় আবু জেহেল ধরেছে, আর জিবরাইল তুমি বসে থাকো না, জলদি করে যাও, আমার রাসূলের পাটা শক্ত করে ধরে জমিনে বসে পড়ো। সুবহানাল্লাহ। আবু জেহেল যদি রাসূলের ঘাড় ধরে আর জিবরাইল যদি রাসূলের পা ধরে, জিতবে কে? কে জিতবে? জিবরাইল। কে জিতবে? জিবরাইল। সহজ কথায় বললাম, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারা কত বড়। এ মুসলমান ভাইরা আমার, পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যত পানি নাজিল করেছেন, আটলান্টিক মহাসাগরের পানি, প্রশান্ত মহাসাগরের পানি, সমুদ্র মহাসমুদ্রের পানিগুলি যদি একত্রিত করে হযরত জিবরাইলের হাতে দেওয়া হয়, জিবরাইল আলাইহিস সালাম সরিষার তেলের মতো ওই পানিগুলি মাথায় দিবে। তাফসীরে বাইজাবির ভিতরে আছে, জিবরাইল আলাইহিস সালামের ওই সমস্ত পানিগুলি, মাথার পানি মাথায় শেষ হয়ে যাবে, এক ফোঁটা পানিও জমিনে স্পর্শ করবে না। আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এখন আবু জেহেল চিন্তা করলো, এক পর্যায়ে আবু জেহেল এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঠেলতেছে, মুহাম্মদ উঠো, যাও, চলে যাও। আবু জেহেল ঠেলতে ঠেলতে একবার আবু জেহেলের শরীর ঘেমে গেছে। আবু জেহেল বলতিছে, আবু জেহেল বলল, ভাতিজা মুহাম্মদ রে, সমস্ত শরীরের শক্তিগুলি একত্রিত করে তোমারে ঠেললাম, এক চুল পর্যন্ত লড়াইতে পারলাম না, আমার মনে হচ্ছে ভাতিজা তুমি বুঝি মাটির সাথে গেড়ে গিয়েছো। নবীজি বলেন, কাকুরে আমার, আমি মাটির সাথে গেড়ে যাই নাই, আমার পায়ের নিচে হযরত জিবরাইল বসা। আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এখন তারপরে আবু জেহেল এখন ডেকে বলতেছে, ভাতিজা মুহাম্মদ শোনো, তুমি তোমার কোরআনের তাবলীগ শুরু করো, কোরআনের তাবলীগ শুরু করে দাও। এখন আবু জেহেল যখন রাসূলকে বলল কোরআনের তাবলীগ শুরু করে দাও, নবীজি বললেন, কাকুরে আমার, আপনি না বলছেন দুনিয়া ওলট পালট হয়ে যাবে, কোরআনে একটা শব্দ তেলাওয়াত হবে না, কিন্তু আপনি যখন আমারে বলছেন তেলাওয়াত করার জন্য, ঠেলার নাম বাবাজি, ঠেলার নাম বাবাজি। এখন আবু জেহেল ডাক দিয়ে, তুই ভাতিজা, তুই যে না, তুই যে যাবি না, তুই যে এক জিদ্দা মানুষ, যা বলো তাই তো তুমি করো, এই জন্য তুমি তাবলীগ শুরু করে দাও। এখন কোরআনের তাবলীগ শুরু করে দিলেন। আমার সাথে পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল وأرسل عليهم
তায়রান আবাবিল। আল্লাহু আকবার বলেন। তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল ফাজআলাহুম কাআসফিন মাকুল। আল্লাহু আকবার। একটা আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, তেলাওয়াত যখন শুরু হয়ে গেল, তেলাওয়াত যখন শেষ করলেন, আবু জেহেল তাক লেগে গেলেন। আবু জেহেল তাস লেগে গেলেন। আবু জেহেল ডাক দিয়ে কয়, ভাতিজা মুহাম্মদ রে, তুমি যে আজকে যে সূরাটা তেলাওয়াত করেছো, এর একটা মূল ঘটনা আছে। হাতি বাহিনী যখন কাবাঘর ভাঙতে আসছিল, ছোট্ট ছোট্ট আবাবিল পাখি দিয়া আর ছোট্ট ছোট্ট কঙ্কর দিয়া হাতি বাহিনীকে একবারে শেষ করে দিয়েছিলেন, ফিনিশ করে দিয়েছিলেন। ভাতিজা মুহাম্মদ রে, বলো দেখি এই ঘটনা যখন ঘটছে তখন তো তুমি দুনিয়া আসছিলে না, বলো দেখি তোমাকে এই ঘটনা কে জানাইছেন? নবীজি বলেন, কাকুরে আমার, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। ও কাকুরে, আমি নয়, আমাকে আল্লাহ তাআলা জানায় দিয়েছেন। বলেন তো, যতগুলি ঘটনা ঘটেছে সব নবীদেরকে কে জানায় দিয়েছেন? আল্লাহ। কে জানায় দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নবীদেরকে আমি সব কথা জানায় দিয়েছি। কোন নবী যদি তার কোন কথা, কোরআনে একটা কথা ঢুকিয়ে দিয়েছেন, তার নামে যদি কোন কথা একটা ঢুকিয়ে দিতেন, আল্লাহ পাক বলেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বাদাল আকাবির। আমার কোরআনের ভিতরে কোন নবী যদি তার নামে কোন একটা কথা ঢুকিয়ে দিতেন, তাহলে আমি ডান হাত দিয়ে তার কণ্ঠনালীকে ধরতাম আর তার কণ্ঠনালীকে জাহান্নামের কেসি দিয়ে কেটে দিতাম। নবীরা যার যে কথা বলেছেন, বলেন দেখি কার কথা? আরো জোরে বলেন, কার কথা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এখন বর্তমানে আবু জেহেল এখন নবীকে ঠেলতেছিলেন। নবীজি বলেন, কাকুরে আমার, আপনি তো আমার এখনো চেনেন নাই। সুবহানাল্লাহ। নবীজি বললেন, কাকুরে আমার, আমি এমন একজন নেতা, ওয়ানিল ওয়াল, আমি যখন দুনিয়ায় ছিলাম না তখনও লোকেরা জানতো আমি নবী। সুবহানাল্লাহ। আবার যখন দুনিয়ায় আসছি তখনও লোকেরা জানে আমি নবী। আবার যখন দুনিয়ায় থাকবো না তখনও লোকেরা জানবে আমি নবী। পৃথিবীর মুসলমান শিক্ষিত সমাজে আজকে ফাঁকায় গোল দেওয়ার সুযোগ নাই। আজকে রাজনীতিবিদদের ভিতরে এমন কোন ব্যক্তি আছে নাকি? বলেন দেখি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দুনিয়া আসার আগে তারে কেউ চিনতো? প্রেসিডেন্ট জিয়াউর রহমান দুনিয়াতে আসার আগে তারে কেউ চিনতো? জামাতে ইসলামের প্রতিষ্ঠাতা মরহুম মওদুদী রহমাতুল্লাহ আলাইহি দুনিয়া আসার আগে তারে কেউ চিনতো? আল্লামা সাইদিকে দুনিয়া আসার আগে তারে কেউ চিনতো? কিন্তু আপনার আমার নবী এমন একজন নবী, আল্লাহ পাক এমন একজন নবী যাকে দুনিয়া আসার পরেও, দুনিয়ায় যখন আসেন নাই তখনও তিনি জানে, লোকেরা জানে নবী। ওয়াইদ ক্বালা ঈসা ইবনু মারইয়াম ইয়া বানি ইসরাঈলা ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি মিনাত তাওরাতি ওয়া মুবাশশিরাম বিরাসূলি ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ। আল্লাহু আকবার। একটু জোরে বলেন আল্লাহু আকবার। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতিকে ডেকে বলেন, হে জাতিরা, আমার পরে এমন একজন নবী আসবে যার নাম হলো আহমদ। জোরে বলি আল্লাহু আকবার। আমার নবী এমন একজন নবী, বিশ্ব নবীজি বলেন, কাকুরে আমার, আপনি তো আমারে চেনেন নাই। আমার জীবনের সবচেয়ে বড় ক্রেডিট, এই দুনিয়ার বয়স যত বেশি হবে আমার উম্মত তত বৃদ্ধি হবে। জোরে বলি আল্লাহু আকবার। আরো জোরে বলি আল্লাহু আকবার। মুসলমান ভাইরা রে আমার, এখন তারপরে আবু জেহেল বলল, শোনো আমার ভাইরা, এই জন্য কোরআনের কথা। আবু জেহেল এখন চিন্তা করলেন বারবার করে। আবু জেহেল বলল, ভাতিজা ওটা চলে যাও, ভাতিজা তুমি চলে যাও। নবীজি বলেন, কাকুরে আমার যাব না, আমি যাব না, আর একটা সূরা তেলাওয়াত করব। আবু জেহেল ডাক দিয়ে, ভাতিজা মুহাম্মদ, একটাই হয় না, আবার দ্বিতীয়বার তেলাওয়াত করতে চাচ্ছ? নবীজি বলেন, কাকুরে আমার, তেলাওয়াত না করে কিন্তু যাব না। আবু জেহেল ডাক দিয়ে কয়, ভাতিজা তুমি তো এক জিদ্দি লোক, যা বলো তাই তুমি করো। সুবহানাল্লাহ। তোমার জীবনে যা বলছো তা তুমি বাস্তব রূপে পূরণ করেছো। আল্লাহু আকবার। আমার ভাইরা, এখন আবু জেহেল ডাইকা বলছে, ভাতিজা মুহাম্মদ রে, তেলাওয়াত করো, দ্বিতীয়বার তেলাওয়াত করে তাড়াতাড়ি চলে যাও, আমার সময় নষ্ট করি না, চলে যাও। নবীজি বলেন, কাকুরে আমার, দ্বিতীয় সূরাটা যে তেলাওয়াত করব, আপনি রাগ করবেন নাকি? বলে, রাগ করার কি আছে? নবীজি বলেন, কাকুরে আমার, যে সূরাটা তেলাওয়াত করব, আপনি যারা নেতা মানেন আবু লাহাবকে কিন্তু এই সূরার ভিতরে সরাসরি আল্লাহ বাস দিয়েছে। সুবহানাল্লাহ। আপনি রাগ করবেন নাকি?
আপনি রাগ করবেন নাকি? এখন আবু জেহেল ডাইকে কয়, ভাতিজা মুহাম্মদ রে, আল্লাহ যদি কেউকে বাস দেয় আমার করার কি আছে? এই জন্য আমি বলবো, যদি বর্তমানে বাস দেওয়া লাগে হাসতে হাসতে দিবেন, ঠিক না বেঠিক? বাদ যদি কেউকে দেওয়া লাগে হাসতে হাসতে দিবেন, রাগ করে দিবেন, ইনফেকশন হবে, শব্দ হবে। সুতরাং বাদ যদি দেওয়া লাগে হাসতে হাসতে দিবেন। এখন নবীজি বলেন, কাকুরে আমার, আপনি কি রাগ করবেন? না, রাগ করবো না। তারই যদি রাগ না করেন তাহলে আমি তেলাওয়াত করতে পারি। আবু জেহেল বলল, তেলাওয়াত করো। তেলাওয়াত করে এখন পড়েন আমার সাথে, বিসমিল্লাহির রহমানির রহিম, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাতুহু হাম্মালাতাল হাতাব, ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আল্লাহু আকবার, জোরে বলি আল্লাহু আকবার। তেলাওয়াত শুরু করলেন। তেলাওয়াত যখন শেষ হয়ে গেল, ভাতিজা কল মূল ঘটনা বলো। বলে, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, কাকুরে আমার, আপনার নেতা আবু লাহাব, যে আপনার নেতা আবু লাহাবের হাত এবং পা প্যারালাইসিস হয়ে যাবে। আবু জেহেল এই কথা শোনার পরে 3 হাত লাফ দিয়ে উঠে কয়, ভাতিজা মুহাম্মদ, তুই মর, তোর বাপ মরুক, তোর 14 গোষ্ঠী মরুক। নবীজি কয়, কাকুরে আমার, এখনো তো ইতিহাস শেষই হয় নাই। আবু জেহেল ডাক দিয়ে কয়, ভাতিজা তারপরে আরো কি ইতিহাস বলে? তারপরে আবু লাহাবের শেষ পর্যন্ত তার স্ত্রীও থাকবে না। সুবহানাল্লাহ। আজকেও যদি উলামা ইকরামদের বিরুদ্ধে চলে যান, কোরআনের বিরুদ্ধে চলে যান, আবু লাহাবের পরিস্থিতি যেটা হয়েছিল, 3টা কারণ হয়েছিল। আজকেও যদি কোরআনের বিপক্ষে চলে যাই, আপনার আমার কিন্তু পরিস্থিতি 3টা হবে। জোরে বলে ঠিক না ঠিক? 1 নম্বর, কোরআনের বিরুদ্ধে চললে আপনার হাত পা প্যারালাইসিস হয়ে যাবে। 2 নম্বর, কোরআনের বিপক্ষে গেলে, উলামা ইকরামদের বিপক্ষে গেলে আপনার সম্পদ বাজেয়াপ্ত হয়ে যাবে। শেষ পর্যন্ত আপনার স্ত্রীও থাকবে না। এ মুসলমান ভাইরা রে আমার, এই কথা শোনার পরে আবু জেহেলকে, দাঁড়া, ভাতিজা আমার নেতাকে বলতেছি। আবু জেহেল বলল, হে আমার নেতা কোথায় তুমি? বলে, কেন, কি হয়েছে বলো? বলে, বলতেছি জানো, আমার ভাতিজা মুহাম্মদ বলল তোমার নাকি একটা আয়াতে কারীম তেলাওয়াত করে বলল তোমার নাকি হাত পা প্যারালাইসিস হয়ে যাবে, তোমার নাকি যতগুলি সম্পদ অর্জন করেছো সম্পদ নাকি তোমার বাজেয়াপ্ত হয়ে যাবে, তোমার নাকি শেষ পর্যন্ত বউ থাকবে না। এই সংবাদ শোনার পরে আবু লাহাব হাউমাউ করে কান্না শুরু করে দিয়েছে। আল্লাহু আকবার। আবু লাহাব হাউমাউ করে কান্না শুরু করে দিয়েছেন। আবু জেহেলকে বন্ধুরে কান্দো কেন? বলে, কান্দার কারণ হলো, নবীরা যদি কেউর ব্যাপারে অভিশাপ করে, আমি 3 মাসের বেশি আবু লাহাব বাঁচবো না। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য নবীদের দোয়া কবুল, উলামা ইকরামদের জন্য কবুল, মুসলিম ব্যক্তির জন্য দোয়া কবুল, পিতামাতার জন্য দোয়া কবুল, এই সমস্ত দোয়া যাদের মুস্তাজাব, তাদের দোয়া কবুল। এই সমস্ত লোকদের সাথে বেয়াদবি করা যাবে না। যাবে? আমরা যতদিন বেঁচে থাকবো কোরআনের পক্ষে থাকবো, ঠিক না? আমরা কি সবাই কোরআনের পক্ষে থাকতে চাই? এই যে হাত তুলে আল্লাহকে দেখে নারায়ে তাকবীর, জোরে বলেন লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। কোরআন আছে যেখানে, হাদিস আছে যেখানে, উলামা ইকরাম যেখানে, লিল্লাহি তাকবীর। সম্মানিত ভাইরা আমার, এজন্য আসুন কোরআনের সাথে আমরা আমাদের জীবনটাকে কোরআন দিয়ে, কারণ কিয়ামতের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তোমাদের জন্য 2টা জিনিস রেখে গেলাম। আজকে বাংলাদেশে অনেক ইতিহাস পড়ানো হয়, আজকে বাংলাদেশে অনেক সিলেবাস পড়ানো হয়। মুসলমানকে বলতে চাই, 13 থেকে 14টা সিলেবাস পড়ানোর পরেও দেখা যায় আজকে মাস্টার ডিগ্রি পাস করার পরে, এমএ পাস করার পরে আজকে দেখা যায় তাদের রেজাল্ট 0। কারণ ওই সন্তানের হাতে অস্ত্রের কাছে অস্ত্র দিয়ে তার বাপ তার সন্তানের কাছে নিহত হয়ে গেছে, মেয়ের কাছে তার পিতামাতা পিতামাতা তাকে চিরতরে মেয়ে বিদায় করে দিয়েছে। এরকম ইতিহাস হয়েছে কিনা? সম্মানিত ভাইরা আমার, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশ্ববিদ্যালয়ে মাত্র 2টা সিলেবাস পড়ানো হয়েছিল। যেমন কয়টা? একটা আওয়াজ দেবেন, কয়টা সিলেবাস? 2টা সিলেবাস। একটা হলো কিতাবুল্লাহ আর একটা কিতাবুস সুন্নাহ। এই 2টা সিলেবাস দিয়া যারা ছিল মানুষের সম্পদ নিয়ে লন্ডন করত, মানুষের রক্ত নিয়ে সিনেমিনি খেলতো, ওই ব্যক্তিরা কোরআনের 2টা সিলেবাস পড়ে তারা হয়ে গেল সোনার মানুষ। আলহামদুলিল্লাহ। কম আমিও যদি সোনার মানুষ হতে চাই, কোরআনের পক্ষে থাকা দরকার আছে না নাই? একটা হাত তুলে বলে থাকা দরকার আছে না নাই? হাত তুলে বলে লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। হায় আল্লাহ, হাত তুলে হায় আল্লাহ, আমাদেরকে কিয়ামতের দিন কোরআনের সুপারিশ আমাদের জন্য নসিব করুন।
জোরে কোন আমিন। ওয়া আখিরে দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।